বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি মানব ইতিহাসের এক অনন্য, অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সফর। এটি এমন একটি রাতের ঘটনা যেখানে তিনি সশরীরে আকাশের 7 স্তর পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন, জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছিলেন এবং উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে ফিরছিলেন। এই ঘটনা কুরআনের সূরা ইসরা ও সূরা নাজমে উল্লেখিত হয়েছে এবং সহিহ হাদিসসমূহে বিস্তারিত বর্ণিত হয়েছে। মেরাজের রাত শুরু হয়েছিল মক্কা কাবা শরীফের পাশে হিজর ইসমাইল বা হাতিমে। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং তার বক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে হৃদয় পরিশুদ্ধ করেন। এরপর একটি সাদা উজ্জ্বল বাহন বুরাক আনা হয়। এই বুরাক ছিল গাধার চেয়ে বড় এবং কচ্ছরের চেয়েও ছোট। তার এক একটি পদক্ষেপ দৃষ্টির শেষ সীমায় পৌঁছাতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে আরোহণ করে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম পৌঁছান। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ইমামতি করে নামাজ আদায় করেন। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মাননা, যা তাকে ইমামুল মুরসালিন বা সকল রাসূলের ইমাম হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। এরপর শুরু হয় আকাশের 7 স্তরে ভ্রমণ। প্রতিটি আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে দরজা খোলা হয় এবং সেখানে অবস্থানরত নবীগণ তাকে স্বাগত জানান। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানান এবং বলেন, সুপ্রিয় পুত্র ও নবী। তারপর তিনি দ্বিতীয় আসমানে বুরাকে চড়ে যান। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহুয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর তিনি বুরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তৃতীয় আসমানে চলে যান। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়, যার সৌন্দর্য অতুলনীয় ছিল। তারপর তিনি আবারও বুরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে চতুর্থ আসমানে চলে যান। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তারপর তিনি আবারও বুরাকে চড়ে হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয় পঞ্চম আসমানে গিয়ে। তারপর তিনি বুরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ষষ্ঠ আসমানে চলে যান। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানান এবং উম্মতের জন্য দোয়া করেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বুরাকে চড়ে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে চলে যান। সপ্তম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানান এবং বলেন, আপনি আমার পুত্র ও নবী। তারপর তিনি সিদরাতুল মুনতাহায় যান। সপ্তম আসমান অতিক্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহায়। এটি একটি বিশাল কুল গাছ, যার পাতা হাতির কানের মতো এবং ফল মাটির হাড়ির মতো বড়। এখানে 4টি নদী প্রবাহিত হচ্ছে, 2টি জান্নাতের অদৃশ্য নদী এবং 2টি দৃশ্যমান, যা পৃথিবীর নীল নদ ও ফুরাত নদীর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুন পরিদর্শন করেন, যা ফেরেশতাদের কাবা। প্রতিদিন 70,000 ফেরেশতা এতে ইবাদত করেন এবং তারা আর কখনো ফিরে আসেন না। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান। সেখানে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহ প্রথমে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর কাছে নামাজের সংখ্যা হ্রাসের অনুরোধ করেন। এইভাবে কয়েকবার আসা যাওয়ার পর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন, যা সওয়াবে 50 ওয়াক্তের সমান। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত পরিদর্শন করেন, যেখানে তিনি মণি, মুক্তা ও মিশকরের ঢিলা অপূর্ব সৌন্দর্য এবং অগণিত নিয়ামত দেখতে পান। তিনি জান্নাতে প্রবাহিত 4টি নদী দেখেন, যার মধ্যে 2টি বাহ্যিক নীল ও ফুরাত নদী এবং 2টি অন্তর্নিহিত। এছাড়া তিনি কাউসার নদী দেখেন, যার পানি মেশকরের চেয়েও সুগন্ধি। জান্নাতের সৌন্দর্য, শান্তি ও পুরস্কার সমূহ তিনি প্রত্যক্ষ করেন, যা মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি জাহান্নাম পরিদর্শন করেন, যেখানে বিভিন্ন শাস্তি প্রত্যক্ষ করেন। তিনি এমন লোকদের দেখতে পান যারা গীবত করত, সুদ খেত এবং অন্যান্য পাপ করত। তাদের শাস্তি ছিল অত্যন্ত ভয়াবহ। গীবতকারীর শাস্তি, তাদের মুখ ও বুকে তামার নখ দিয়ে আঁচড়ানো হচ্ছিল, তিনি পরিদর্শন করে দেখে আসছেন। সুদখোর, তাদের পেট গড়ের মতো বড়, যার ভিতরে সাপ দেখা যাচ্ছিল। আস্তাগফিরুল্লাহ। নামাজে অলসতা করা ব্যক্তি, তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল। অন্যকে উপদেশ দিয়ে নিজে পালন না করা ব্যক্তির শাস্তি ছিল ঠোঁট আগুনের কাছি দিয়ে কাটা হচ্ছিল। আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো এবং মাফ করো। এমন কি একজন নারীকে তিনি দেখেছেন যে যিনি একটি বিড়ালকে আটকে রেখে খাবার দেননি, পরে বিড়ালটি মারা যায়। সর্বশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফিরে আসেন। তিনি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার নিয়ে আসেন, যা মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তি। এই নামাজ আমাদের জন্য আল্লাহর সঙ্গে সংযোগের মাধ্যম। মিরাজের এই ঘটনা মুসলমানদের জন্য একটি বিশাল শিক্ষা ও অনুপ্রেরণা। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমরা জাহান্নামে যাদের শাস্তি দেখেছি, অবশ্যই আপনারা এই ভিডিও উপস্থাপনের মাধ্যমে জানতে পেরেছেন। আমার এই ভিডিও উপস্থাপন করা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি, আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।